আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন। এখন আছি ঢাকা রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। এখানে আমাদের সবারই যেতে হবে, আজ অথবা কাল। যখন মালিকের ডাক আসে আমাদের চলেই যেতে হবে। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এদিকে চলে গেছে। আমার মা চলে গেছে, আমার মাকে এদিকে কবর দিয়েছি। অতএব এখন রোজার মাস হিসাবে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী কবরবাসী হয়ে গেছেন সবার জন্য আমরা দোয়া করব। আর আমিও মৃত্যুর জন্য প্রস্তুতি নেব। কখন মালিকের ডাক আসা পরে বলা তো আর যায় না। এই জন্য সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, বেশি বেশি কবরস্থানে যাওয়া। আমার বাপ মা আমাদের জন্য কত অর্থ সম্পদ, কত কষ্ট করে খেয়ে না খেয়ে রেখে গেছে, সেই সম্পদ আমরা ভোগ করতেছি। এখন এই কবরস্থানে আমরা কবর দিয়ে আইসা আর তাদের সাথে কোনো যোগাযোগ করি না। তারা কিন্তু আছে, আমরা গেলে তাদের সাথে সালাম কালাম করলে দোয়া করলে তারা খুশি হয়, কবরবাসী খুশি হয়। এই যে শহীদ যারা হয়েছেন জুলাই আন্দোলনে, তাদের কাছেও গিয়ে দোয়া করা। তারা শহীদ হয়েছে বলেই আজকে আমরা মুক্ত বাতাসে ঘুরতেছি, মুক্ত বাতাসে কথা বলতে পারতেছি, আগে কথা বলতে পারতাম না। এই জন্য শহীদদের জন্য দোয়া করা। এটা হলো রায়বাজার বুদ্ধিজীবী যারা ছাত্ররা আন্দোলন করে, অনেক ছাত্র কৃষক মজদুর অনেক মানুষ মারা গেছে, তাদের জন্য দোয়া করা। আর কবরস্থানে বেশি বেশি সময় দেওয়া, তাহলে আমার মৃত্যুর ভয় আমার থেকে চলে যাবে। অনেক মানুষ ভয়ে মৃত্যুবরণ করতে চায় না, মৃত্যুকে আলিঙ্গন করতে চায় না। কিন্তু মৃত্যু হলো হাদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের জন্য মৃত্যুকে হাদিয়া বানাইছে। মৃত্যু হইব মানে আমি নাজাত পেয়ে গেলাম, কিন্তু ভালো কাজ করে যেতে হবে, আল্লাহর হুকুম মেনে যেতে হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে যেতে হবে। আল্লাহ হাফেজ।